প্রেসক্রিপশনটার ওপর রিলাই করছেন ডক্টরের যে রিসেন্ট প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার নেই। উনি যে ডাক্তারি সার্টিফিকেটটা দেখাচ্ছেন সেই সার্টিফিকেটটাতে রেজিস্ট্রেশন নাম্বার নেই। এখন ডাক্তারবাবু ওই সার্টিফিকেট ইস্যু করেছেন কিনা, প্রেসক্রিপশন ইস্যু করেছেন কিনা কেউ জানে না, নাকি ওই নামের কোনো ডাক্তার আছে কিনা কেউ জানে না। দুটোর আইদার অফ দ্যাট। বিএসকেএমে গেলে হয়তো কি রিপোর্ট হবে কেউ জানে না। আইনের ভাষায় এটা হয়ে গেল অ্যাডভার্স প্রিজাম্পশন। এরপরে উনি আবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, বিদেশ যাত্রা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে হাইকোর্টে মামলা করলেন, তারপরে আমরা দেখলাম সেই মামলাকে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্ট সেই মামলা আবার হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল এবং চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় অভিষেককে অনুমতি দিল না হাইকোর্ট। কি বলবেন? দেখুন, আজকে মামলাটা শুনানি হওয়ার সময় আমরা হাইকোর্টকে দেখাতে পেরেছি যে উনি যে প্রেসক্রিপশনটার ওপর রিলাই করছেন ডক্টরের যে রিসেন্ট প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার নেই। মেডিকেলের যে আইন আছে বা যা রুলস আছে তাতে করে ডক্টর কোনো পেশেন্টকে যদি কিছু প্রেসক্রাইব করেন, ওষুধ হোক, অ্যাডভাইস হোক, যাই হোক, প্রেসক্রিপশন ইজ ম্যান্ডেটারি। প্রেসক্রিপশনের মধ্যে আপনার ইয়েটা থাকাও ম্যান্ডেটারি, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকা ম্যান্ডেটারি। সেটা না হলে সেই প্রেসক্রিপশনের কি মূল্য আছে? কোনো ডাক্তার এটা পারেন না। যে কোনো ডাক্তারবাবুকে তার প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। দ্বিতীয়ত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচুর কেস, প্রায় 15-16খানা কেস ওনার পেন্ডিং আছে। তৃতীয়ত হলো ওনাকে যেহেতু এইটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার নেই, ওনাকে এসএসকেএমে পাঠানোর কথা বলছিলেন। যে ট্রিটমেন্টটা ভারতবর্ষে অ্যাভেলেবেল নয় তার জন্য কেউ বিদেশে যেতে পারে যুক্তিযুক্তভাবে, কিন্তু যদি যে ট্রিটমেন্টটা উনি চাইছেন, ওনার ট্রিটমেন্ট হোক, ভালো ট্রিটমেন্ট হোক, সেটা সবাই আমরা চাই, কিন্তু সেটা যদি ভারতবর্ষে অ্যাভেলেবেল হয় তাহলে ভারতবর্ষে হবে। সেই জন্য এসএসকেএমের কাছে ওনার মেডিকেল ওপিনিয়নের জন্য পাঠানো হয়েছিল। তো উনি সেটাতে রাজি নন যেতে। তো তিনটেকে কনসিডার করে কোর্ট আজকে ওনার প্রেয়ারটা রিজেক্ট করে দিয়েছিল। দাদা, এখানেই তো প্রশ্ন উঠছে, এসএসকেএমে যেটা এত অসুবিধে কোথায়? যেখানে হাইকোর্ট বলছে যে একেবারে টিম গঠন করা হবে ওনার জন্য, এত সুবিধা দেওয়ার পরেও কেন না? এইটাই তো সব থেকে বড় প্রশ্ন, সন্দেহজনক ব্যাপার। উনি যে ডাক্তারি সার্টিফিকেটটা দেখাচ্ছেন সেই সার্টিফিকেটটাতে রেজিস্ট্রেশন নাম্বার নেই। এখন ডাক্তারবাবু ওই সার্টিফিকেট ইস্যু করেছেন কিনা, প্রেসক্রিপশন ইস্যু করেছেন কিনা কেউ জানে না, নাকি ওই নামের কোনো ডাক্তার আছে কিনা কেউ জানে না। দুটোর আইদার অফ দ্য টু। অথবা তিনি যে বিদেশ যাবেন বলছেন তার তো একটা মেডিকেল রিপোর্ট হবে, নাহলে তো তিনি বিদেশে কেন ট্রিটমেন্ট করতে যাবেন? যেখানে তিনি এটাতেই মামলা করেছেন আর তার বিভিন্ন কেস পেন্ডিং আছে। দাদা, যেখানে তার এত পরিমাণ এত চিকিৎসার দরকার, যেখানে বিদেশ যাওয়ার জন্য একেবারে অনড় তিনি, সেক্ষেত্রে এসএসকেএমে কেন না যাচ্ছেন না? বা এসএসকেএম নিয়ে অসুবিধা? প্রাণে ভয়ে আছে তাই জন্য। এসএসকেএমে গেলে হয়তো কি রিপোর্ট হবে কেউ জানে না। আইনের ভাষায় এটা হয়ে গেল অ্যাডভার্স প্রিজাম্পশন, যেটাকে আইনের ভাষায় বলে অ্যাডভার্স প্রিজাম্পশন। দাদা, এই যে সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দিল মামলাটি হাইকোর্টে, তারপরে এই যে আজকে মামলা খারিজ হয়ে গেল হাইকোর্টে, এরপরে কি পদক্ষেপ হতে পারে? এরপরে উনি আবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আদৌ কি বিষয়টি তবে টিকবে? দেখুন, সেটা কোর্ট কি রায় দেবে জানি না। আপাতত হাইকোর্টের রায় তো তিনি যেতে পারছেন না। আর এই মামলায় যা মেরিট, তিনটে সলিড পয়েন্ট। এক, যে প্রেসক্রিপশনটার ওপর উনি রিলাই করছেন সেই প্রেসক্রিপশনে ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। নাম্বার টু, তার কে এসএসকেএমে পাঠানো হয়েছিল তিনি না বলেছেন, এক্ষেত্রে অ্যাডভার্স প্রিজাম্পশন। নাম্বার থ্রি, তার এগেনস্টে প্রচুর কেস পেন্ডিং আছে। তো এই সময় তিনি যদি পালিয়ে যান বা এই সময় তিনি যদি চলে যান, তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তিনি কিছু স্পেশাল সুবিধে পাবেন। যেহেতু তিনি সংসদ এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, তার দায়িত্ব কে নেবে? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন এখানে। এই যে বিদেশ যাওয়ার জন্য কেন এত মরিয়া চেষ্টা, এটা একটা তদন্ত হওয়া উচিত। তিনি বারবার কেন বিদেশ যান, এটা একটা তদন্ত হওয়া উচিত। আদৌ কি চিকিৎসা? সেটাই একটা তদন্ত হওয়া উচিত, আদৌ কি চিকিৎসা কিনা। যদি চিকিৎসার জন্য সত্যিকারে হতো তা তিনি এসএসকেএমে গেলেন, তিনি বলতে পারতেন যে এসএসকেএমে না গিয়ে আমি এমসে দেখাচ্ছি, যদি মেডিকেল ওপিনিয়ন হয় ভারতবর্ষে এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল না, তিনি বিদেশ যেতেন। কোর্ট তো সেই অপশানও দিয়েছিল না, তিনি এখানে কোনো ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট উনি করাবেন,
কোর্ট তো আর প্রাইভেট ডাক্তারের কাছে যার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তার কাছে দিয়ে কোর্ট সার্টিফাই করে তো আর পাঠাতে পারবে না, এটা সম্ভব না, আইনে তো সেটা সম্ভব না। এবং সেই সঙ্গে আমরা যেটা জানতে পারছি দাদা, মানে গত 7 তারিখ এসএসকেএম থেকে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে হাইকোর্ট। না, আজকে পিটিশনটা ডিসমিস করে দিয়েছে, আচ্ছা, পুরো খারিজ করে দেওয়া হয়েছে, তার পিটিশনটা খারিজ করে দেওয়া হয়েছে। এরপরে কি সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার কোনো পরিকল্পনা? সেটা কি করবেন অভিষেক বাবু, সেটা তাদের ব্যাপার। তিনি ডিভিশন বেঞ্চে যাবেন না তিনি সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের ব্যাপার।